আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাচারি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে এই পরিস্থিতি হবে কখনো আসলে এটা চিন্তাই করিনি, এরকম পরিস্থিতি আমাদের হতে হবে। যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর আমার এরিয়ায় যারা রয়েছেন সাধারণত তাদের এই অবস্থা হবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। হঠাৎ করে বৃষ্টির পানি যায় ছিল, কিন্তু বৃষ্টির পর যে ইন্ডিয়া থেকে যে আপনার ত্রিপুরা থেকে যে বর্ডার সাইড থেকে তারা পানি ছেড়ে দিয়েছিল, এটা আসলে বৃষ্টির পানি তেমন নেই। দেখুন এখানে কোনো বৃষ্টি নেই, এরপরও পানির উৎপাত কিছুতেই কমানো যাচ্ছে না, পানি অনেক বেশি। তো এটা কিন্তু খামারিদের জন্য খুবই অসুবিধা। যারা আমার খামারি রয়েছেন আপনারা খুবই কষ্টে আছেন, এটা আমি স্বীকার করি, এবং কি আমি নিজেও খামারি পর্যায়ে খুব রিস্কের মধ্যে আছি। যদিও আমার খামারে এখনও পানি উঠে নাই, কিন্তু বেশি বাকি নাই। এটা হচ্ছে আমার খামারের ব্যাকগ্রাউন্ড, পিছনের সাইড। আমি আপনাদেরকে একটু আমার খামারটা দেখাই, এখান থেকে দেখা যাবে যে পানি কতটুকু পর্যন্ত উঠছে। আপনারা দেখুন, আমি ফার্মের গামবুট পায়ে দিয়ে এরপর এখানে চলে আসছি, আর পানির স্রোতটা কিন্তু দেখা যাচ্ছে যে কীভাবে পানিটা টানতেছে পদ্মা নদীর দিকে। চাঁদপুর পদ্মা নদীর দিকে কীভাবে টানতেছে, আসলে এটা খুবই ভয়াবহ অবস্থা। সবাই তাদের খামার নিয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন। আর দেখুন আমার ফার্মের পিছনের অংশটা, যদিও এখান থেকে দেখা যায় যে পানি উঠে গেছে, কিন্তু পানি এখনও ওঠার 1 থেকে 2 ফিট বাকি আছে। এটা আমার ফার্মের ব্যাকগ্রাউন্ড, হ্যাচারির ব্যাকগ্রাউন্ড। ওই আমার ইনকিউবেটর রুম দেখা যাচ্ছে, নীল কালার টিনের, এটা হচ্ছে আমার ইনকিউবেটর রুম। এটা হচ্ছে আমার ফ্যান স্টক। এখানে আমার বড় শেড, সামনে অফিসের সাথে আরেকটা আছে, ওইটা আরও একটু উঁচু জায়গা। এই জায়গাটা একটু নিচু, এরপরেও কিছু সংখ্যক বাকি আছে। তো প্রচুর পানি, এটা আমাদের খাল নিষ্কাশন। এখান থেকে পানির এখান থেকেই কিন্তু নদীতে পানিতে নদী দিয়েই কিন্তু এই পানিটা কিন্তু নদীর মধ্যে চলে যায় এই খালের মাধ্যমে, কিন্তু খালটা সম্পূর্ণ ভরাট হয়ে আমাদের দিকে চাপতেছে। এটা কিন্তু খামারিরা অবশ্যই আপনারা একটু সতর্ক হয়ে যান, আর একটু আপনারা খেয়াল করুন। হয়তো আমার আগেও আপনাদের ফার্মে পানি ঢুকে যেতে পারে বা গিয়েছিল, যাদের নিচু এলাকা। মোটামুটি আমার এলাকা উঁচা, এরপরেও কিন্তু এই অবস্থা। যদিও এটা আমার ফার্মের পিছনের অংশ, যে অংশে খাল আছে, ওই খালের অংশটা থাকার কারণে পানিটা বেশি চাপ দিছে। আমার খামারের সামনের অংশ যেটা, ওই সাইডে কিন্তু পানি নেই, এই সাইডটাতে পানি চাপ দিছে। তো আমি খামারিদের সাথে খোঁজ খবর নিয়ে আলাপ আলোচনা করে দেখলাম যে অনেকের ফার্মের ভয়াবহ দশা, অনেকে খাঁচায় পাখি উঠাই ফেলছেন, অনেকে উপরে পাখি উঠাই ফেলছেন। মুরগি যাদের রয়েছে ওনারা একই অবস্থাতে আছে। তো সবাই মাছ ধরাতে ব্যস্ত, কিন্তু অনেকের লক্ষ লক্ষ টাকা আজকে লসের সম্মুখীন হতে হয়েছে শুধুমাত্র এই ভারত থেকে পানি আসার কারণে। এটা কিন্তু বৃষ্টির পানি হলে কিন্তু এতটুকু পানি হয় না। আমরা সচরাচর বৃষ্টি কিন্তু দেখেছি, কিন্তু এরকম দেখি নাই যে পরিস্থিতি বর্তমানে এখানে সৃষ্টি হয়েছে। তো আশা করি আপনারা খামারটা নিয়ে সতর্কতা থাকবেন, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো ইনশাল্লাহ আশা করি আপনারা খামারিরা যারা রয়েছেন সবাই এই দুঃখের সময়ে নিজের চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ, যাতে খামার টিকিয়ে রাখা যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।